আমার নাকি বিয়া দেবো আমি সবর মুন্সির কাছে। হারামজাদা, ওই হারামজাদা, তুই 3-4 দিন কাজ করছস, এখনই তোর পয়সা দেন না? কে কে ওইখানে? বাইরে আসেন কইতাছি। কে ওইখানে? দেখছ আম্মা, দেখছ আপা কত বড় কথা কইছে। আপারে তুমি কিছু কইবা না, এখনো চুপ রইছো? কি গরু তোরে হানি নাকবো? ওই বজ্জাত বেটা তো কাজে থেকে তোমারে তাড়ায় দিল। আ আ আ আপনি কি কারণ নাকি জগাজগি করছেন? কার হক টক মাইরে খাইছেন? আমার মনে হয় ওরে আমি টাকা পয়সা দেই নাই দেখে আল্লাহ আমার এই বিচার করছে। হাই তুহিন, খারা তোর কাজ কাম কি দোয়া মোটা কি সব শেষ হয়েছে? হন তুহিন, গরু একটা বেচাইলাম, ভালো দাম পাইছি। হ্যাঁ কইছে কুরবানি রাখ দে, আমার খামারে যত গরু আছে সব হেই কিনে নিব। তুহিন, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ কি জানস, তুই যেইভাবে আমার খামারে গরু গুনারে যত্ন করস, খাওয়াস দাওয়াস, গরু গুনা সেই রকম মোটা তাজা হয়, এই কারণে আমি ভালো দাম পাই। তুহিন, আর একটু ভালো করে যত্ন করিস, ভালো জানি দাম পাই। কি আমি নাকি তেল দিয়ে ঘুমামু? তুই ঠিকই কইছ। তুই আমার খামারে আসর দেখে আমি একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারি। তাহলে আমি যাই রে, কাম কর। তোর কয়টা হয়েছে? তুই 5 বছর ধরে কাম করতাছ, বেতন 2,50,000 হয়েছে। এই বাবা, তুই কে আমার সাথে এখন কি করবি? বিয়ের শখ জাগছে। ভাই এই বাবা, তুই পাত্রী রাতে কি দেখছ? ও ওই উত্তর পাড়ায় ওই যে খালায় যে পালে, ওর নামটা জানি কি? ও তমা, তমা। ঠিক আছে, তমা যদি তোর কাছে বিয়া বামন রাজি থাকে তাইলে অমনি এখন ঠিক মতো কাজ কাম কর যা। এই, এখন যদি তোরে টেহা পয়সা দেই, এই টেহা পয়সা তো নষ্ট করে আলাবি। কুরবানির আগে গরু টরু বেইছে, তারপরে যে গরু উঠামু, তোরে এই যে সিঙ্গালা 2টা গরু এমনি দিয়ে দিমু। তোরে কইছি না ঈদের পরে যে গরু উঠামু, এখান থেকে তোর 2টা দেবো। এখন তুই কাম কর, যাই বাজারে যাই, গরুর আবার মেডিসিন ফুরাই গেছে, গা মেডিসিন নিয়ে আসি। সামনে শুক্রবারে তোর বিয়া, সবুর মুন্সির লগে আমি তোর বিয়া ঠিক করছি। খালা, এটা তুমি কেমন কথা কইতাছো? ওই মানুষটার সাথে যে তুমি আমার বিয়া ঠিক করছো, তার বয়স কত হইছে? এক পা তো কবরে যায় রইছে। কোন দিন মানে আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা যায়। তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? প্রত্যেকটা দিন তুমি আমার এইসব কথা কও, আমার আর ভাল লাগে না। আয় চুপ থাক, তোর বুদ্ধিতে আমি চলবো না। তোর বুদ্ধিতে যদি আমি চলি তাইলে এই সংসার সংসার থাকবো না, একবার নাটে উঠে যাবে। ওই তোর কি কোনো টাকা পয়সা কম আছে? হ্যাঁ, কোনো দিকটা কম নাই। মানুষে মেয়া বিয়া দিলে টাকা দিয়া বিয়া দিত হয়, আর উল্টা আমারে টাকা দিতাছে। 2 লাখ টাকা দিছে। আর তোর বিয়ার পরে
আরো বাকি 50,000 দিব। আমি কোনো কথা শুনবো না। তোর বিয়া ঠিক করছি মানে তোর বিয়া আমি অনুই দিব। খালা তুমি আর একটা বার চিন্তা করে দেখো, যে কাজটা করতেছো এটা মোটেও। আম্মু আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে যা। তাই দেখ তোর কতবার করে কই না যে আমার কানের ঘুরে বাড়তি জ্ঞান জ্ঞান করবি না। আমি যেটা কইছি ওইটাই। ওই সবুর মুন্সির লগে তোর বিয়া ঠিক করছি, ও নেই তোর বিয়া দিমু। এত কথা আমি শুনবো না। খালা তুমি যখন আমার এতই ভালো চাও, তোমার মাইয়ার ভালো চাও না? আমার বিয়া নিয়ে নাচানাচি না কইরা তোমার মাইয়ার ওই সবুর মুন্সির লগে বিয়া দাও। দেখছ আম্মা দেখছ আপা কত বড় কথা কইছে। আপা তুমি কিছু কইবা না, এখনো চুপ রইছ। তাই আমার মাইয়া কি তোর মতো বড় হইছে, তোর মতো বাড়তি হইছে যে ওই বুইড়া বেটার লগে বিয়া দিমু? হ্যাঁ তোর বিয়ার বয়স হইছে, আমার মেয়ে কিন্তু এখনো ছোট কচি, তোর মতো বাড়তি হয় নাই। আমি এত কথা শুনবো না, তোরে বিয়া দিমুই মানে দিমুই। শুক্রবারে সবর মুন্সি আবদ আর সাথে আমি বিয়া দিয়ে দিই। তুই যাবি গে ওই বাড়ি। তোর বিয়ার পরে আমি 50,000 টাকা পাবো। আমার টাকা লাগবো। আরে মানুষে মেয়ে বিয়া দিলে টাকা দিতে হয়, আর উল্টা আমারে 2.5 লাখ টাকা দিতেছে। ওনে বলে আমি বিয়া দিম না রে। এত কথা কোন থেকে কস? আই তুই স্কুলে যা যা। বাড়তি কথা কয় হিসস নে। আমার মুখে মুখে একটা কথা কবি তাহলে মুখ আর মুখ থাকবো না। মুখ একবার খাইছে হালা মুখ কই দিলাম। কত বড় সাহস ওর! আমারে বলো ওই বুইড়া বেটার লগে বিয়া বইছে। ওর সাহসে তারিফ ধরতেছি আমি। আজকে শুধু স্কুলে যাইতেছি দেখি, নইলো চুলটাই না একদম পুরো ছিঁড়া ফেলছি। বড় বোন হয়েছে দেখছি। এই বাবার বাচ্চা বাবা, আমার কি হয়েছে না হয়েছে সেই কৈফিয়ত কি আমি তোরে দিমু? ও বড় বোনের কথা জিগাইতাছ, ওইটা আমারে জিগায় লাভ কি? দেখ কই যে আমার রইছে। ও আল্লাহ, আমি কি এমন অপরাধ করছিলাম? আমার ভাগ্যটা এমন কেন? ওই গাড়ির অ্যাক্সিডেন্টে যখন আমার বাবা মা মরে গেল, তখন আমি কেন বললাম না? ওই বুড়া লোকটার সাথে আমি কেমনে করে সারা জীবন সংসার করবো? সারে কিনা আমি সব সময় দাদার নজরে দেখতাম। সি সি সি, এই লোকটাই কেমন করে পারলো? খালা খালার সবটুকু নিজের স্বার্থ বুঝলো। আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে ওই বুড়া লোকের সাথে বিয়া দিলে, এইটা সে একবারও চিন্তা করলো না। সেও তো একজন মা, সে সে নিজের মেয়ের ভালোটা ঠিকই বুঝলো। আমি যে একটা এতিম মাইয়া, আমার ভালোটা কেউ বুঝলো না। আমার দুঃখ পাওয়ার জন্য কোনো মানুষ নাই। আল্লাহ, ওই বুইড়া লোকটার সাথে বিয়ে বসার থেকে আমার আত্মহত্যা করা অনেক ভালো। আমি আমি আত্মহত্যা করবো, এই জীবন আমি রাখতে চাই না। কে কে ওইখানে? বাইরে আসেন কইতাছি। কে ওইখানে? তুহিন ভাই, আপনি আপনি ওইখানে লুকায় লুকায় আমার কথা শুনতেছিলেন? কি আর কমু দুঃখের কথা, তাও যখন জানতে চাইতেছেন শুনেন। আমি এক হতভাগী কপাল পোড়া। আমার বাপ মা মারা গেছে, সাথে কেন আমি মারা গেলাম না? এটাই আমার দোষ। খালায় আমার একজনের লোকে বিয়া ঠিক করছে। ওই যে সবর মুন্সি আছে না, সে ওই বুইড়া লোকটারে বিয়া করার থেকে আমার আত্মহত্যা করা অনেক ভালো। ওই বুইড়া লোককে বিয়া করলে আমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাব। প্রত্যেকদিন আমি মরমু, প্রতিদিন মরার থেকে একবার মরা অনেক ভালো। জানি আত্মহত্যা করা মহাপাপ, আল্লাহ গুনাহ দিব। তো কি করবো? এর থেকে
ঠাই কেমনে পাবো? আমি পয়সা থাকলে যে খালাই ওই বুড়া লোকের সাথে বিয়া দিব। আমারে কিছু কইতে চাও? কি কইবা? তুমি আমারে ভালোবাসো? আমার বিয়া করতে চাও? ও আমারে বিয়ে করতে চায়? যাক, আল্লাহ একদিক থেকে বাঁচাইছে। সবুর মুন্সির থেকে ও অনেক ভালো আছে। বুবা থাক, মানুষটা তো ভালো। তুমি আমারে ভালোবাসো, আমারে বিয়ে করতে চাও? তাইলে তাইলে আজকেই আমরা বিয়ে করবো, এই মুহূর্তে বিয়ে করবো। চলো কাজী অফিসে চলো, আর দেরি করবো না। চলো। মিথ্যা না, সত্যি তুমি আমার বিয়ে করছো। এখন থেকে আমি তোমার বউ। আমারে অনেক সুন্দর লাগতেছে। দেখো, কথার তালে তালে তোমারে তো আমি বিয়ে করে ফেললাম। এখন আমাদের ছোট্ট একটা সংসারও হইল, কিন্তু আমাদের সংসারটা চলবো কি দিয়া? আমি তো তেমন কোনো ইনকাম করি না, রোজগার নাই। ভাত চাল তরকারি এগুলা তো লাগবো আমাদের, তাই না? আমরা তো মানুষ। কি বলতাছো? আমার দায়িত্ব তোমার, তুমি আমার খাবার ব্যবস্থা কইরা দিবা। সেটা নয় বুঝলাম, কিন্তু খাবার যে ব্যবস্থা করবা সেটা আসবো কই থেকে? কি, তুমি কোন খামারে 5 বছর কাজ করছো, সেখানে 2.5 লাখ টাকা পাও? সে তোমারে বলছো 2.5 লাখ টাকার বিনিময়ে তোমারে 2টা গরু দিব? এটা তো খুব ভালো কথা। শোনো না, যদি সে 2টা গরু দেয় তাইলে একটা ছেলে গরু নিয়ে আসবা, একটা মেয়ে গরু নিয়ে আসবা। ওইটার দুধ বিক্রি করে আপাতত আমাদের সংসার চইলা যাব। আর পাশাপাশি আমি হাঁস মুরগি পাললাম, আর তোমার ওই খামার তো আছে, তাই না? ওইখানে তুমি কাজ করলা। ঘুম আসতেছে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। না, বুবাই তো এত দেরি করে নাইতে, বেলা মাথার উপরে উঠে গেছে গা। গরুরে খাওয়ান দেন নাকি, গোবর টবর ফালান নাকি? এখন তুই আইতেছে না খে তুই রহমা সাল্লাহ, খুব সকালে আই পড়তো। কামটা মনে হয় আজকে আমারই করো না গো। খারাপ ওই, তুই এত দেরি করে আইলি কে? তুই তো এত দেরি করে আস না, আজকে দেরি করে কেন আইলি? কি বিয়ে করছ? তোর মতো পেবার কাছে কেরা মেয়ে বিয়ে দিল? মেয়ে কি তাকে বেশি হয়েছে? ও, তুই যারে ভালোবাসতি এই মেয়ে তোর কাছে বিয়ে বসে, নাম হইলো তো মা। যাই গিয়া বিয়ে বসে, ওইটা তোকে ব্যাপার। বিয়ার তালে জানি আমার গরুর অযত্ন না হয়, গরু যত্ন করবি। তুই আসত দেখাই আমি একটু নিশ্চিন্তে থাকি। আমার মনে হয় আর বেশি দিন নিশ্চিন্তে থাকুন যাব না। গরু গুনা যত্ন নিস, এখন খারাই না থাকে চারি পরিষ্কার করে গরুর খাবার দে। কি আবার কি হলো? কি বড় গরু? তোরে না কইছি যে ঈদের মধ্যে না বেইছে, তারপরে যে গরু উঠামু হেন থেকে তরে দিমু।
কি গরু তোরে এখনই রাখবো? এখন আমি গরু দিতে পারবো না, কাম কর। কি বুবার বাচ্চা, তোর এত বড় সাহস, আমার খামার থেকে এখন তুই গরু নিয়ে দিবি? এই, তোর কইছি না কিছু দেখাম না, জান দিকে। দাদা দাদা, তোর কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না, কান খুইলা শুই না রাখ, কোনো টাকা পয়সা পাস না, কিচ্ছু পাস না, জান দিকে। ফগুনের দোয়াই কোনদিন গরু মরে না, জান দিকে। আর ভবিষ্যতে আমার এই কোনো ভাড়া না আবি না, তোর কোনো কাজ নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো গরু নাই, যা যা। এই বোবার বাচ্চা, কান খুইলা শুই না রাখ, আমার বাড়ির এই আশেপাশে কোনোদিন আইলে ঠ্যাং ব্যাঙ্গে একবার হাতে ধরাই দিবি। আইছে ওর দোয়া আমার গরু মরবো, দাঁড়িয়ে নাচতে পারবে একবারে। সারম দাদা মাথাটা একবারে বিগড়াই দিছে। ও মনে করছে ও না থাকলে আমি এই খামার চালাইতে পারবো না। আমি মনে হয় এই খামার আগে চালাই নাই না, প্রয়োজন পরে নিজেই এই খামারে কাজ করবো। তারপরে তোর মতো বুবার আমার দরকার নাই। কি কি হইছে? এরকম করে মানে বয়া কান্তাছো কেন? তুমি না খামারে গেলা? কি তোমারে দুইটা গরু দেওয়ানোর কথা ছিল, গরু দেয় নাই, না করে দিছে? তুমি সেদিন কইলা আমারে তুমি নাকি তার কাছে 2.5 লাখ টাকা পাও, সে টাকা দিতে পারবো না, সে টাকার বদলে তোমারে দুইটা গরু দিব, এখন না করে দিল। ঘাড় ধাক্কা দিয়ে তোমারে বাইর করে দিছে। তুমি চলো, আমি তোমার সাথে যাবো, আমি তার সাথে যাই কথা কমু। তো চলো, ওই শফি চাচা কি করে তোমার টাকা দেয় না অথবা তোমার গরু দেয় না সেটা আজকে দেখবো। চলো। শফিক চাচা, শফিক চাচা। ওই বোবার বাচ্চা, তোরে কইছি না যে আমার বাচ্চা আবি না, এখন আমার বউ নিয়ে আইছ। ও আইতে চাই নাই, আমি ওরে জোর করে নিয়ে আইছি। শফিক চাচা, আপনি এটা কোনো কাজ করলেন? আপনার খামারে 5টা বছর কাজ করছে, 5 বছরে আপনি নিজেই কইছেন ওর নাকি 2.5 লাখ টাকা হইছে। আপনি কইলেন ওই 2.5 লাখ টাকার বদলে আপনারে বড় বড় দেখে দুইটা গরু দিবেন, এখন আপনি খালার উপরে পল্টি মেরে দিলেন। এই আর কে গরু দিব? হ্যাঁ, ও তো আমার কাছে কোনো টাকা পয়সা পায় না, ওরে কোনো গরু দিবার চাই নাই আমি। বুবাই আবার চিত স্বপ্ন দেখে, ওরে মাসের বেতন মাসে দিয়েছি, ও কোনো দিয়ে খরচ করছে ও জানে। দাঁড়াও, আমি বলতেছি, আমি কথা কইতেছি। দেখেন চাচা, ও বোবা মানুষ, ওর সাথে এমন কইরেন না। আর ও তো আমারে কইলো আপনি নাকি এই 5টা বছর শুধু খাওন দিয়ে রাখছেন আর বেতনগুলো আপনার কাছে জমা রাখছেন। বেতন বেশি হয়ে যাওয়ার কারণে আপনি কইছেন ওরে ওখান থেকে 2টা গরু দিবেন। দেখেন চাচা, এমন কইরেন না ওর সাথে। এই বুবার কথা হুই না আমার কাছে আইসা টেহান নিগে না? তুমি না একটা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে বুবার কথায় নাচতে নাচতে আমার কাছে আইসা টেহান নিগে। দুইটাই কান খুলে শুনে রাখো, আমার এই বাড়ির পিঠ সীমানায় যদি দেখি ঘাড় ধাক্কা দাবাই করে দিমু। দেখেন কাকা, চাইলে আপনারা আমি অনেক কিছু কইতে পারতাম, আমার স্বামী চাইলে আপনারা অনেক কিছু করতেও পারতো, কিন্তু আমরা আল্লাহর কাছে আপনারা ছাইরা দিয়ে গেলাম। আপনি একটা বুবা মানুষের হক মাইরা খাইতেছেন না, আল্লাহ আপনার ব্যবস্থা করব, সেই দিনের অপেক্ষায় রইলাম। চলো চলো চলো, আল্লাহ দেখবো। হইছে, যাও যাও, বুবাই তো কথাই কহার না, আমার কাছ থেকে নিব টেহা।
বুবার বাচ্চার কত বড় সাহস আমারই ভাগ্নিরে নিয়ে বিয়া করছে। তুমি এখানে খালা? আমি আইলাম এই যে পেবার কাছে যে বিয়া করছিস তোর কত বড় করলি যে আমারে না জানে পেবার কাছে বিয়া করছিস, পেবার কাছে বিয়া বয়ে কতটা সুখী আছো ওটা আমার জানা হয়ে গেছে গা। এই দেখো এখনকার যুগে একটা মেয়ে যদি কালে একটু তোর পরিমাণ দোষ পায় মেয়ে তোর নিব দুরস্থান আগেই পোলারা পাইছে। কত ভালোর ভালো তুই যে আমাকে পোলা বিয়া করছস তারপরে তোর নিবার নিগা চাইতাছ নো আমার নগে বিয়া দেব আমি সবর মুন্সি কাছে। খালা তুমি কি পাগল হইলা? আমি এখন আরেকজনের ঘরের বউ, তার সাথে আমি সংসার করতেছি, আমি এখান থেকে যাইতে পারবো না। আমি অনেক সুখে আছি। পেবার কাছে বিয়া বয়ে কতটা সুখী আছো সেটা তো আমার জানা হয়ে গেছে। আচ্ছা তোরে যে সুখ দুঃখের কথা ওই পেবার কাছে কি মন খুলে কবার পার? হ্যাঁ কইলে কি ও বুঝে তুই যদি কালা ওরে 1000 টাকা কসু এই যে কইরে তোর আরেটা বুঝাই দে তোমরা তো সুখী আছো। তুই ওর কথা বুঝস না তোর কথা ও বুঝে? দেখ এত কথার কথা না তুই আমার নগে নো। না আমি যাবো না, আমার বিয়া হয়ে গেছে, আমি সংসার করতেছি। তোমার যদি এত বিয়া দেওয়া দরকারি হয় তোমার মেয়ে মেঘলারে বিয়া দাও না। মা এমন কইলে কাজ হবে না, চুলের মধ্যে ধরে টাইনা নিয়া চলো। তুই ঠিকই কইছস আই নো মানে খালা খালা সারো কইতাছি। কিরে ব্যবহার করে ফেবা সামনে খাড়াইলে লাভ নাই তোমার ওই পেপার টাইম নষ্ট করেন তো আমার ভাঙলি নিবান গাইছি আই নো আই খালা ও খালা এর সাইডে দাও আই খালা আমি যাব না এই বাড়ি থেকে তুই যাবি তোর ঘরে যাব আরে আমি বুঝছি আরাম না যেতেছি যেতেছি। তুমি তুমি একটু মাথাটা ঠান্ডা। বুঝছি বুঝছি, তুমি থাকতে কি কেউ আমারে নিয়ে যাইতে পারবো? আজকে এই ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না তুমি যে আমারে কত ভালোবাসো। সেইটা আমি বুঝতে পারছি, এখন একটু মাথাটা ঠান্ডা করো। আচ্ছা আমি ঠান্ডা পানি আইনা দিতেছি। রান্না করবো আগে পানিটা আইনা দিই। টেনশনে আমার মাথাটা ছিঁড়া যাইতেছে, এভাবে আর কতদিন যাবো? চিন্তা হইতেছে খুব। আমি জানি তো আমার দায়িত্ব তোমার, তুমি কোনো না কোনো ব্যবস্থা করবা, কিন্তু এই সংসার চালাইতে হইলে 3 বেলা যে হাড়ি চড়াইতে হইব, সেই ভাতের চাইলটা কই পামু কও? কোনো না কোনো কাজের ব্যবস্থা করতে হইব। ওই বজ্জাত বেটা তো কাজে থেকে তোমারে তাড়ায় দিল, তোমার বেতনটাও দিল না, বেতনের বদলে গরু দিল না। কি যে হবো আমাদের আমি সেই চিন্তাই করতেছি। কি কইতেছো এইসব? তুমি বাজারে যায় কাজ করবা, বাজারে চাইলেই কেউ তোমার কাজ দিব? এই শোনো না, ওই আমার একটা দুঃসম্পর্কের মামা আছে, মামাটা না অনেক টাকা পয়সা লাগে। আমার মনে হয় আমি আর তুমি যদি যাই তার কাছে সাহায্য চাই, সে সাহায্য করব, তার মনটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপাতত তোমার খাওয়ার কিছু ব্যবস্থা করতেছি, খাইয়া তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল সকাল বেরোন। পা উঠাইয়া বসো, আমি খাবার আনি। আরে হ, সে আমার কথা রাখবো, হাজার হইলেও আমি তার ভাগ্নি, সে আমার কথা শুনবো না? চলো সাবধানে যাইও।
এইভাবে যদি মিল চলে তাহলে কি আমি না একবারে ফকির নিয়ে যেতাম গা। হ্যাঁ, ভালো একটা মিস্ত্রিও পাই না যে রাখমু, মিস্ত্রি এরা পাই থাকে 2 দিন 1 দিন জায়গা। এই কি একটা মুশকিল আছি নে শালার, মনটাই চায় আমার যে এই ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি যাই। মামা, আমার মামা। কি তোমা, কি ব্যাপার? মামা, আসলে এইটা তোমাকে ভাগ্নি জামাই। হ্যাঁ, বস কি তুই এই শেষমেশ এই বুবারে বিয়ে করলি? মামা, কোনো উপায় ছিল না, পরিস্থিতি আমার এখানে দাঁড়া করাইছে। তুমি তো জানোই খালাই কিরকম। খালাই আমারে ওই সবুর মুন্সির সাথে বিয়ে ঠিক করছিল। কোনো কিছু দিশা না পাইয়া আমি ওরে বিয়ে করছি। তোর খালা একটা লুবি মানুষ। তোর বাপ মা মারা যাবার পরে তোর জাগা জমি যা ছিল সব দখল করে খাইতাছে। আর এখন চিন্তা করছে কি ওই সবুর মুন্সির কাছে তোরে বিয়ে দিয়ে ওই 2 লাখ 2.5 লাখ টাকা নিব, সেইগুলাও বুক করে খাবো। এত খারাপের খারাপ। যাক, একটা জিনিস ভালো করছস, ওই সবুর মুন্সির চাইতে এই বুবাই ভালো আছে। বুবা আমরা চিনি তো, এই দেশেরই এই গ্রামেরই। ও যদিও মানুষের কাজ কাম করে, কোনোদিন কোনো খারাপ কাজ করে না, ও সবসময় ভালো কাজ করে, ভালো ছেলে। বুবা থাক। মামা, তোমার কাছে আসছি খুব বিপদে পইরা। ওর কাজ কাম চইলা গেছে। ওই এক গরুর ফার্মে কাজ করতো, সে নরে খাওন দিয়া রাখছিল। 5টা বছর শুধু খাওন দিয়া রাখছে, আর টাকা পয়সা বেতন যা পাইতো হের কাছেই জমা রাখতো। এখন এক কথায় 2 কথায় ওর সাথে তর্ক লাগছে। কইছে বেতন দিব না, বেতনের বদলে 2টা বড় বড় গরু দিতে চাইছে, সেটাও না কইরা দিছে। আমরা খুব বিপদে পড়ছি। এইভাবে যদি চলতে থাকে আমরা তো না খাইয়া মরবো। দেখো না, যদি কোনো কাজ কামের ব্যবস্থা করে দিতে পারো। ও, বুঝতে পারছি। আমার এই জায়গায় একটা মিস্ত্রির দরকার। এই ধান টান ভাঙ্গান লাগে, সারাদিনই প্রায় ভাঙ্গান লাগে। কাজে একটা মিস্ত্রির দরকার। আমার মিস্ত্রি 2 দিন থাকে আর 4 দিন আহনা। ও যদি ভাঙ্গাইতে পারে, কাজ করতে পারে, তাহলে থাকলে ভালোই হয়। ওগো গ্রামের বাড়িতে ওই সেলো মেশিন আছে, ওইটা বুঝাইতেছে। ও তাই, ঠিক আছে। আমার এনে কাজ করলে রোজ 500 টাকা দিমু। আজকে থেকে তাহলে কাজ করো, আমি বাড়িতে চলে যাই। মামা, তাহলে ও থাকুক এখানে, আমি বাড়ি চলে যাই। আর কখনো একটা সময় কইরা ওর সাথে বাড়ি যাইও, 2টা ডাল ভাত খাই। আচ্ছা জামনি, তাহলে তুমি যাও গা। হ্যাঁ। আমি একটু আরে দেখিয়ে দিই কেমনি কেমনি বাঙ্গাল লাগবে কেমনি। আসো আসো আসো, ভিতরে আসো। এই যে মনে করো যে এইটার মধ্যে দান দিলে তারপরে এই যেটার চাবি, এই যে চাবি ঠিক মতো করে দিয়ে তারপরে তুমি বাঙ্গাইবে, পারবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই যে আজকে কে কাজ লাগবা, যাও। ও ঠিক আছে, 50 মন। আর 50 মন ধান বাঙ্গান যদি আমি জান টাউনে যাই না, আমি 5 টাকা করে কম রাখুন। একটা 5 টাকা করে 50 মন ধানে দেখেন কত টাকা বাঁচবো আপনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আমি। নিয়ে হেন ওই তরিন, আচ্ছা এই বিকালে না 50 মন দানাইব, 50 মন, বুঝছো? খুদ জানিও না, ধান ভাঙে না জানি চাই, ভালো করে দিও। হ্যাঁ, ওই 3-4 দিন ধরে কাজ করছাস আর তোর এখন পয়সা লাগবো না? খাওন নাই দিমু নি একবারে। 1 মাস হোক, 1 মাস তারপর দিমু তোরে 500 টাকা দিমু। ওই হারামজাদা, 3-4 দিন কাজ করছস, এখন তোর পয়সা দেন লাগবো না? তোর পয়সা খুব খিদে না? আমার এইরকম লোকের দরকার নাই। দে আমার দিদি দে, যা তুই বেরিয়ে যা, যা। আসলে
গরিব মানুষের কোনো উপকার করতে নাই, উপকার করলেই কর কি হ্যাঁ ঘাড়ে সরে ঘাড়ে সরে। আল্লাহ, এরকম মানুষ আমি জীবনেও দেখি নাই। খাচ্ছর জানি কোনকার, তুই যে বুবা হইছস না, তোর বুবাই থাকুন না আর কামাই করে খান লাগবো না। আল্লাহ, এটা আমার সাথে কি হইতেছে? প্রতিদিনই একটা করে গরু মরতেছে, যার দাম 1.5-2 লাখ টাকা করে। এইভাবে যদি গরু মরে যায় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাবো। এটা আমার সাথে কি হইতেছে? আল্লাহ, তুমি আমার নিঃস্ব কইরো না, আমার নিঃস্ব কইরো না। কি ব্যাপার ব্যাপারি, কি হইছে কান্দাছো কে? আমি কি আর কম, আমার খামারে প্রতিদিন একটা করে গরু মরতাছে। এইভাবে যদি মরতে থাকে তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। ভাই, গরুর কি কোনো রোগ টোক হইছে নাহি? না ভাবি, আমার গরুর কোনো রোগ নাই, কিন্তু হঠাৎ করে কেন যে মরতাছে এই তো আমি বুঝতাছি না। আচ্ছা, আপনি কি কারো নাকি জগাজগি করছেন, কারো হক টক মাইরে খাইছেন, এরকম কোন ঝামেলা আছে কারোর সাথে? ভাবি, আমি কার ক্ষতি করবো? আমার জানা মতো আমি কেউ ক্ষতি করি নাই। আমি গরু পালি আর হাটে নিয়ে বিক্রি করি, তাছাড়া তো আমি কোনো কেউর সাথে বেদবি করি নাই। তা জানি, আমাগো গ্রামের মধ্যে যদি গেলে বড় ফারামালা লোক থাকে তাহলে আপনি আছেন। একটু চিন্তা করে দেখেন, কারোর সাথে যদি গেলে যায় ঝামেলা থাকে বা কারো হক টক মাইরা খান, একটু মনে করে দেখেন। ও ভাবি, মনে পড়ছে, ওই যে বুবাই আমার খামারে কাম করতো, ওর 2.5 লাখ টাকা পাওয়ানো হয়েছিল। তার বদলে আমি কইছিলাম 2টা গরু দিমু, আমি তার গরু দেয় নাই, টাকাও দেয় নাই, গার ধাক্কা দিয়ে বাই করে দিছি। এই তো দেখলেন, আল্লাহর কি নীলা খেলা। মানুষে কইতে কয় না যে মানুষের বিচার হলো তাড়াতাড়ি, খুদার বিচার হলো ধীরে ধীরে। আপনার গজব নাজিল হইতাছে। বুবা মানুষটার হক মেরে খাইছেন। 2.5 লাখ টাকা কম না। আপনার এই খামারে 5টা বছর গাদার মতো খাটা খাটছে, তার প্রতিদান আপনি কি দিছেন? ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছেন। কোন বুঝতেছেন? হ্যাঁ, পরের জন্য কুয়া খুদলে ওই কুয়ায় কিন্তু নিজেরই পড়তে হয়। এই হইলো আপনার অবস্থা। ও ভাবি, তাইলে আমি এখন কি করবো? আমার একটু উপায় খুঁজে দেন। উপায়? এইটাও আপনি চোখে দেন না, খুঁজা পান না? আপনার মাথার মধ্যে কি গিলু বুদ্ধি কিছুই নাই? এখনো সময় আছে, বুবার কাছে যাইয়া মাছ চান, আর আপনার কাছে যে কয়টা পাবো ওরে দিয়া দেন, তাতে আপনার ভালো হবো। ও ভাবি, আগে দেখ। আমি এখনই মাপসামো ওর কাছে যাই, আমি এখনই মাপসামো। কি গো, তুমি এখানে এইভাবে বসে আছো কে? 2 দিন ধরে মামার মিলেও যাইতাছো না, কি হইছে? আল্লাহ, আল্লাহ, 7 দিনের পয়সা দেয় নাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে মামা তোমারে? কি কইতাছো এসব তুমি? আমার তো তোমার কথা বিশ্বাস হইতাছে না। মামা এমন কাজ করতে পারে? মামা তো এমন মানুষ না। মামাই তোমারে ঠকাইছে, যে জন্য আপন মানুষের কাছে গেলাম কাজের জন্য, সেও আমাগো সাথে এমন করলো। মামা নিজেই আমারে কইলো খালা আমাগো জায়গা জমি দখল করে খাইতেছে, খালার মনে এত লোভ, সে নিজে এটা কি করলো? দাঁড়াও, দেখি তারা কিসের জন্য এসছে। শফিক কাকা, খালা, তোমরা হঠাৎ আমাদের বাড়িতে?
বৌমা, আমি তুহিনের লগে খুব অন্যায় করছি, আমাকে তোমরা মাফ করে দাও। তোমরা যদি মাফ না করো তাইলে ওই উপরালা আমার কোনোদিন ক্ষমা করবো না। তোমরা আমারে মাফ করে দাও। কাকা, আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। আল্লাহ কি বিচার করছে? মা তো মা, উনি কি কইতাছে বুঝতাছস না? দেখ, তুহিন যে 2.5 লাখ টাকা পাইতো, ওটা উনি দেয় নাই, বেইমানি করছে। তার জন্য আল্লাহ তার উচিত বিচার কইরা দিছে। প্রতিদিন একটা করে গরু মরতাছে, তাই উনি নিজে অনুতপ্ত হইয়া এখন তো বাড়িতে আইছে। আর উনি এটাও কইছে যে উনি নাকি হয় গরু দিব নয় টাকা দিব। বৌমা, আমি তুহিনকে 2টা গরু দিমু। ও যে 2টা পছন্দ করে, পরে আমি সেই 2টাই দিমু। দিব দিব তোমার। আমি কইতেছি, মামা, তুমি এই বাড়িতে কেন আইছো? এখান থেকে চইলা যাও। তুমি টাকা দিবা না দিবা না? তুমি আমার আপন মানুষ, কত বিশ্বাস করে তোমার কাছে কাজে গেছিলাম, কতটা বিপদগ্রস্ত আমরা, আর তুমি সেই ওরে টাকার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলা। তোমা, আমি কোন মুখ নিয়ে যে তোদের কাছে দাঁড়াবো সে মুখ আমার নাই। আসলে তুহিনের সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি। 7 দিনের টাকা দেই নাই। ভাবছিলাম ও বুবা মানুষ, আমি টাকা না দিলে কারোর কাছে কইতে পারবো না, কিন্তু আল্লাহ আমার সে বিচার করছে। তা মামা, এখন আমরা কি করবো? মারে, কি বলবো দুঃখের কথা, কালকে রাইতে আমার মিল থেকে 5টা মেশিন চুরি হয়ে গেছে। আমার মনে হয় ওরে আমি টাকা পয়সা দেই নাই দিকে আল্লাহ আমার এই বিচার করছে। এই যে মানি ওর ওই যে টাকা আমি নিয়ে আসছি, এই নে ওর ওর ওই টাকা না, আরো বেশি টাকা হবো। এই নাও তোমা, এনে 7 দিনের টাকা বেশি আছে। দেখছো, মামা তোমার 7 দিনের টাকা দিয়েও আরো কিছু টাকা বেশি দিছে। মামার প্রতি আর তুমি রাগ রাখো না, আর কষ্ট পাইও তুমি না। আমার মাফ করে দিও। বন্ধুরা, এতে থেকে আপনারা কি শিখলেন? আমরা প্রত্যেকটা ভিডিও বানাই, সেখানে যেন কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে। এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কখনোই গরিব এতিম বোবার হক মেরে খেতে হয় না, তাহলে সেটার বিচার স্বয়ং আল্লাহ করেন।